পাড়ার লোকে অত বুঝলো না বাবা। পাড়ার লোকে ভাবলো দেখেছ দেখেছ গরিবের ঘরে জন্মালে কি দুঃখ তার কপালে। কান্নার সময় একটু মুখে মধু দিতে পারলো না, তাই হরিনামের মধু দিয়ে দিল। ওই জন্য ওই ছেলের নাম রাখো দুঃখী। দুঃখের পরিবারে জন্ম, তাই নাম রাখো দুঃখী। কিন্তু মায়েরা, জন্মের সময় যখন কোনো শিশু কাঁদে, সেই কান্না দেখে আমরা হাসি, কিন্তু আমরা উপলব্ধি করি না ওই শিশুটি কিন্তু আমাদেরকে একটি শিক্ষা দিচ্ছে। যে শিক্ষা কবির বলেছেন, কবির দাস কবিরের নাম বললাম না একটু আগে, যিনি ভজনের মাধ্যমে উত্তর ভারতে হিন্দু মুসলমানের মধ্যে একটা মেলবন্ধন ঘটিয়েছিলেন। সেই কবির দাসজির একটি ভজন, যখন কোনো শিশু জন্মগ্রহণ করে সে কাঁদে। কবিরা जब हम पैदा हुए, যখন আমরা জন্ম নিলাম, जग हंसे हम रोए, সেদিন জগৎ হেসেছে আমাদের কান্না দেখে। আমরা যখন জন্ম নিয়েছি আমরা কেঁদেছি, কিন্তু পাড়ার লোক হেসেছে। দেখ 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 বাচ্চাটা কি সুন্দর কাঁদছে, দেখ বাচ্চা কাঁদছে, কিন্তু তার কান্না যারা দেখছে তারা হাসছে। এখানে একটা শিক্ষা। কি শিক্ষা? ऐसी करनी कर चलो, এমন কিছু একটা কাজ করে যাও, हम हंसे जग रोए। তুমি যখন জন্মেছো তুমি কেঁদেছো, লোক হেসেছে। এমন কিছু কাজ জীবনে একটা করে দেখাও যে তুমি হাসতে হাসতে চলে যাবে, লোকে তোমার জন্য কাঁদবে। হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী একবার বিদায় দে মা ঘুরে আসে। ক্ষুদিরাম বসু হাসতে হাসতে ফাঁসি পড়েছিল, আজ অব্দি ভারতবাসী তার জন্য কাঁদছে। তাই কত বড় শিক্ষা এই হিন্দি ভজনে, যে তুমি যখন জন্মগ্রহণ করেছো তুমি কেঁদেছো, লোক হেসেছে। কিছু একটা এমন কাজ করে দেখাও যে তুমি হাসতে হাসতে চলে যাবে, লোকে কাঁদবে তোমার জন্য। তত্ত্বপূর্ণ ভজন, কবিরের লেখা। চাদরিয়া, এই দেহটা একটা চাদর, ভগবান উপহার দিয়েছেন আমাদেরকে এই দেহরূপী চাদর। চাদরিয়া চাদরিয়া জিনি রে জিনি, रस पीनी चदरिया जीनी रे जीनी, राम रस पीनी चदरिया राम नाम राम नाम रस पीनी चदरिया जीनी रे जीनी जीनी, राम नाम रस पीनी रे এই চাদরটা তৈরি হলো কিভাবে? अष्टकमल का चरखा बनाया, 5 तत्व की पूनी चदरिया। अष्टकमल का चरखा बनाया, 5 तत्व की पूनी
যখন কোনো চাদর তৈরি হয় আস্তে আস্তে তাঁতি পাড়ায় জামা শাড়ি ধুতি গামছা তৈরি হয় না তাঁতি পাড়ায়, তো সুতোটা দেখবেন দুদিক থেকে আসে, লম্বা লম্বি অনেকগুলো সুতো আসছে আর আড়াআড়ি একটা সুতো মাকুর মধ্যে দিয়ে যাতায়াত করছে। এই দু রকমের সুতোকে বলে টানা পোড়েন। টানা আর পোড়েন, টানা পোড়েন। ঠিক তেমনি আমার এই দেহরূপী চাদরের সুতো দুদিক থেকে এসেছে, বাবার দিক থেকে এসেছে আর মায়ের দিক থেকে এসেছে। বাবার দেহ চরকাটি কেমন না, 8খানা পদ্ম ফুল দিয়ে তৈরি বাবার দেহ। এগুলো দেহতত্ত্বের কথা, যোগ দর্শনের কথা। বাবার মাথায় রয়েছে সহস্রদল পদ্ম। এগুলো কিন্তু মাথাটা খুললে পদ্ম পাওয়া যাবে না, এগুলো ধ্যানের মধ্যে দিয়ে উপলব্ধি করতে হবে। মাথায় সহস্রদল পদ্ম, দুটি ভুরুর মাঝখানে দ্বিদল পদ্ম, কণ্ঠে একটি পদ্ম, হৃদয়ে একটি পদ্ম, নাভিতে একটি পদ্ম, নাভি নিম্নে একটি পদ্ম, মেঢ্র মূলে আর মেঢ্র অগ্রে মোট 8খানা পদ্ম ফুল পিতার শরীরে আছে। সেখান থেকে একটা সুতো এসেছে, অষ্টকমল কা চরখা বানায়া। আর মায়ের দিক থেকে 5 তত্ত্ব কি পুনি, খিতিয়া পেজ মরুদ্গম, এই পঞ্চতত্ত্ব মায়ের দিক থেকে এসেছে। 9-10 মাস বুনন কো লাগে, 9-10 মাস এই চাদর তৈরি হতে সময় লাগে। কিন্তু যারা মূর্খ তারা ময়লা করে ফেলে এই চাদর। মূর্খ मैली कीनी चदरिया जी रे চাদরটা তৈরি হয়ে যখন বাড়ি এলো, जब मोरी चादर बने घर आई, जब मोरी चादर बने घर आई, रंग रेज को दीनी चदरिया, जब मोरी चादर बने घर आई, रंगारस को दीनी चदरिया। अरे बाबा এরকম সাদা এরকম চাদর পরতে ভালো লাগে, এটা রঙিন করে দাও। রঙিন রং করার জন্য চাদরকে পাঠালাম ধোপার বাড়িতে, পরিষ্কার করে দেবে এবং রং করে দেবে। এই দেহরূপী চাদর আমরা কোথায় পাঠালাম রঙিন করার জন্য? না, গুরুর কাছে। দীক্ষা গুরু, শিক্ষা গুরু, দুজন দুইভাবে পরিষ্কার করে জীবনটা। শিক্ষা গুরু শিক্ষা দিয়ে জীবনে এগিয়ে যাবার পথ দেখিয়ে দেন, আর দীক্ষা গুরু হৃদয় মন্দিরে মন্ত্রময় ভগবানের মূর্তি প্রতিষ্ঠা করে দিয়ে এই হৃদয়টাকে মন্দিরে পরিণত করেন। দুই গুরুর দুই রকমের পদ্ধতি। দীক্ষা গুরু মন্ত্র দিয়ে হৃদয়ের ভিতরে মন্দির প্রতিষ্ঠা করে দেন, ঈশ্বরের মূর্তি প্রতিষ্ঠা করে দেন হৃদয় মাঝে। সে মূর্তি কাঠের মূর্তি নয়, লোহার মূর্তি, পাথরের মূর্তি নয়, মন্ত্রময় মূর্তি। আর শিক্ষা গুরু কিভাবে জীবন পথে এগিয়ে যাবে সেই শিক্ষা দিয়ে দেন। রঙ রেজ কো দিনি ऐसा রঙ, এমন রং দিলেন গুরু আমার যে জীবন আমার ধন্য হয়ে গেল। ऐसा रंग रंगा रंग रे ने, ऐसा रंग रंगा रंग देने, लालो लाल कर दीनी चदरिया जी रे जी रस
এই দেহ নিয়ে কিন্তু অহংকার করো না। অনেকে আছে না বাবা, দেহটা নিয়ে অহংকার করে, আমি কি সুন্দর। অনেকে অহংকার আছে দেহ নিয়ে, আমি কি গুণী, আমি কি জ্ঞানী, এই যে অহংকার। এইবার কবির বলছেন সাবধান। ওই যে মায়েরা বলে না, একটা মেয়েলি ভাষা আছে বাবা, মায়েরা আপনারা কিন্তু বলেন, বিশেষ করে ঝগড়ার সময় বলেন। ঝগড়ার সময় এমন কিছু শব্দ মেয়েরা প্রয়োগ করে যেগুলো মেয়েলি শব্দ। যেমন এবার বলছি, পরের সোনা দিও না কানে, কেড়ে নেবে হ্যাঁচকা টানে। মানে পরের দেওয়া কানের দুল পরে যদি বিয়ে বাড়িতে যাও, এবার যার কানের দুল সে যদি লোকের সামনে তোমার কান থেকে খুলে নেয়, তখন মান সম্মান কোথায় থাকবে? মান সম্মান ধুলোর সঙ্গে মিশে যাবে, ধুলোয় মিশে যাবে সম্মান। তাই বলছে পরের সোনা দিও না কানে, কেড়ে নেবে হ্যাঁচকা টানে। এটা তত্ত্বের দিকে আসুন। এই যে দেহ নিয়ে তুমি এত অহংকার করছো ভাই, যিনি এই দেহটি দিয়েছেন তিনি যদি কেড়ে নেন, তাহলে তোমার অহংকার কোথায় থাকবে? তাই কবির বলছেন, চাদর ওढ़ शंका मत करियो, ये 2 दिन तुमको दीनी चदरिया। चादर ओढ़ शंका मत करियो, ये 2 दिन तुमको दीनी चदरिया। 2 दिन तुमको दीनी। 2 দিনের জন্য তোমায় দিয়েছে ভগবান, যতটা পারো এটাকে কাজে লাগাও। কিন্তু মূর্খ লোকেরা এসব শোনে না। মূর্খ লোক ये भेद नहीं जाने, मूर्ख लोग ये भेद नहीं जाने। তারা দিন দিন मैली कीनी, দিনের পর দিন তারা এই দেহ চাদরটাকে ময়লা করে ফেলে। दिन दिन मैली कीनी चदरिया, कीनी रे कीनी रे। অন্য কোন ভজন ধরুন, এই ভজনটা বাদ দিন। ভজনের অভাব আছে? 32,000 ভজন লিখেছেন সুরদাস, এটা বাদ দিন। কেন বাদ দেব দাদা? বলে এই ভজনটার মধ্যে 2 বার মূর্খ বলা হয়েছে আমাদের। তাই কীর্তন শুনতে এসেছি কি বারবার মূর্খ মূর্খ মূর্খ, এটা শোনার জন্য? জানেন আমি এমএ পাস করে এখানে বসে আছি, অনার্স পাস করে এখানে বসে আছি। শুনুন, এখানে বারবার যে মূর্খ বলা হলো, কেন বলা হলো? কবির দাসজি বলছেন, মূর্খ লোক ভেদ नहीं জানে। তারা এই দেহটাকে দিনের পর দিন ময়লা করে ফেলে। যদি কোনো জিনিস আপনি ময়লা করে ফেরত দেন, তাহলে আর আপনি পরে পাবেন? খারাপ করে দিয়ে, মনে করুন আপনি একটা বই আমার বাড়ি থেকে নিয়ে গেলেন, সুমন দা এই বইটা আমাকে দিন, আমি পড়ে 1 সপ্তাহ পরে আপনাকে ফেরত দেব। এই যে এত সুন্দর গীতা এখান থেকে দিয়েছে, শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ। এই যে ইস্কনের প্রভুপাদ এসি ভক্তি বেদান্ত স্বামী সহজ সরল ভাষায় গীতার মূল বাণীগুলো সারা পৃথিবীতে প্রচার করেছে। আমি প্রভুপাদের যত কর্মকাণ্ড দেখি অবাক হয়ে যাই, যে সারা বিশ্বব্যাপী মহাপ্রভুর এই ভাবধারা, এই ভক্তি ধর্ম প্রচার যে তিনি করেছেন, এটা একটা বাঙালি মানুষ হয়ে তিনি করতে পারলেন কি করে? সাধারণত বাঙালিরা কুড়ে প্রকৃতির হয়, কিছু মনে করবেন না। মাঠ ভরা ধান, গোয়াল ভরা গরু আর পুকুর ভর্তি মাছ যে বাঙালির থাকে, তার আর পড়াশোনা করতে ভালো লাগে? কঠিন গান বাজনা তার শিখতে ভালো লাগে? কারণ গোলা ভর্তি ধান, পুকুর ভর্তি মাছ আর গোয়াল ভর্তি গরু। সেই বাঙালি জাতির মধ্যেও এমন মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন, এমন মহাপুরুষ এই বাঙালি জাতিতে জন্ম করেছেন পৃথিবীকে অবাক করে দেবার মতো। একজন নেতাজি সুভাষ ভারতের ইংরেজ শাসকের বিরুদ্ধে এমন ত্রাস সৃষ্টি করেছিলেন, কোথায় জাপান, কোথায় রাশিয়া, সমস্ত দেশকে এক করে ইংরেজের বিরুদ্ধে লড়াই করিয়েছে।
এ কি সহজ কথা? আর একজন বাঙালি অতীশ দীপঙ্কর বৌদ্ধ ধর্মের আচার্য ছিলেন, বাংলার মানুষ, সারা তিব্বতের কোটি কোটি বৌদ্ধ তাকে মাথায় করে রেখেছে বৌদ্ধ আচার্য হিসেবে। অতীশ দীপঙ্করের নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। আর একজন বাঙালি আমেরিকার ওই সাদা চামড়ার ইংরেজরা যারা ভারতদেরকে সারা জীবন ভারতবাসীকে ঘেন্না করেছে, অবজ্ঞা করেছে, সেই ইংরেজ আমেরিকানদের সামনে বেদান্ত দর্শন ঘোষণা করে এসেছে। সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অব আমেরিকা, তিনি বলেছেন আমেরিকানদের যে তোমরা সাদা চামড়ার মানুষ হতে পারো, কিন্তু তোমরা আমারই ভাই বোন, কারণ যে ঈশ্বর তোমাদেরকে সৃষ্টি করেছেন সেই ঈশ্বরই আমাদেরকেও সৃষ্টি করেছেন। বেদান্ত দর্শন ঘোষণা করে প্রতিষ্ঠা করে এসেছেন আমেরিকার বুকে বাঙালি সন্তান বিবেকানন্দ। সারা এশিয়া মহাদেশে অনেক জাতি আছে। আরবের লোকেরা এশিয়ান, ইরানের লোকেরা এশিয়ান, সিরিয়া, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, চীন, জাপান সব এশিয়া। কিন্তু প্রথম নোবেল প্রাইজ কে পেল? কে পেল এশিয়ার মধ্যে প্রথম নোবেল? বাঙালি সন্তান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এত বড় এশিয়া মহাদেশের মধ্যে, যে এশিয়া মহাদেশে সব থেকে বেশি মানুষের বাস, আর সেই এশিয়া মহাদেশের প্রথম নোবেল প্রাইজ বাঙালি সন্তান। ঠিক তেমনি সারা বিশ্বব্যাপী এই গীতার বাণী প্রচার করে মহাপ্রভুর বাণী যিনি প্রচার করেছেন তিনি শ্রী ভক্তিবেদান্ত স্বামী। এনারা যে তত্ত্ব ঘোষণা করেছেন সেই ঘোষণা অনুযায়ী বলছেন যে মানুষ বোঝে না যে ঈশ্বরের দেওয়া এই নরজীবনটা কতটা কাজে লাগানো যায়। আমরা ওনাদের মতন কাজে লাগাতে পারিনি, তাই আমাদেরকে মূর্খ বলা হচ্ছে। মনে করুন এত সুন্দর গীতা আমাকে দিল কেউ একজন, আর আমার গীতার একটা শ্লোক ভালো লেগেছে বলে সেই পাতাটা ছিঁড়ে বাড়িতে রেখে যদি ওই লোকটাকে বই ফেরত দিই, আর ওই লোকটা যদি একবার দেখে যে আমি তার একটা বইয়ের পাতা ছিঁড়ে তবে ফেরত দিয়েছি, ওই লোকটা জীবনে আর আমাকে বই দেবে না। আমি যেমনটি নিয়েছি তেমনটি যদি ফেরত দিতে পারতাম তাহলে আমাকে আবার দেবে। তাই কবির বলছেন যে ঈশ্বর তোমাকে যেভাবে জীবনটি দিয়েছে এই জীবনটি ঈশ্বরকে সেইভাবে সঁপে দাও, তাহলে তুমি আবার এই জীবন পাবে তার কাছে। মূর্খ লোক ये भेद नहीं জানে, এই ভেদ মানে তত্ত্ব, এই তত্ত্ব মূর্খ জানে না, তাই তারা নরজীবনটাকে যেমন খুশি ব্যবহার করে নরজীবন এত উচ্চ সম্পদ তাকে তুচ্ছ করে তোলে। দিন দিন দিনের পর দিন ময়লা করে ফেলে জীবনটাকে, যারা বোঝে না যে দেওয়া ঈশ্বরের উপহার। দিন দিন मैली की नीचे दरिया जीनी रे जीनी, राम नाम रस की नीचे এই সুন্দর নরজীবন ধন্য কারা করেছেন? কয়েকজন বাঙালির নাম তো বললেন, আর যদি জানতে চাও তাহলে ভাগবত খোলো, খুললেই দেখতে পাবে। ধ্রুব, প্রহ্লাদ, সুদামা, তারাও তোমারই মতন মানুষের দেহ পেয়েছিল, কিন্তু তাদের জীবন ঈশ্বরের সেবায় লেগেছে। ধ্রুব, প্রহ্লাদ, সুদামা, ধ্রুব, প্রহ্লাদ, सुखदेव में निर्माल कीनी चदरिया। সুখদেব গোস্বামী এই দেহটিকে নির্মল করার কথা বলেছেন। এখানে একটু রাগের খেলা দেখানো হয় এই ভজনটায়। যে রাগে গানটি চলছে সেই রাগটি হলো দেশ রাগ। মগরে নিদপ মগরে নিদপ মগরে নিদপ নিসারে নিদ নিসারে নিদপ নিসারে নিদপ নি 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 সা নি সা নি সা নি সা পানি নি পাসা সা পানি নি পাসা সা পানি সারে রে সা নি দপ পারে রে 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 মা মা মগরে রে পা পা মা মগরে রে সা সা নি নি দা দপ মগরে নি দ নি পদ ম পরে দ মগরে নি দ নি পদ ম পরে মগরে। এটা দেশ রাগ। এবার এর মধ্যে দেখুন কেদার রাগ ব্যবহার করা হচ্ছে। সুদামা
ma pa ma pa da pa ma sudama yo di de jadaniya dhruva prahlad sudamane odi dhruva prahlad sudamane ebar malkosh sudama गुरु गंभीर राग मालकोस सुदा এই মালকোষ রাগে আপনাদের যেটা পরিচিত জিনিস সেটা হচ্ছে চণ্ডীপাঠ আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে মঙ্গলময়ী ধরণীর অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ের জাগরণ বার্তা ভগবতের অন্তরাত্মা আপনারা এইটার সঙ্গে পরিচিত কিন্তু ওর ভিতরে যে রাগটা চলছে সেই রাগটা হচ্ছে মালকোষ ধ্রুব প্রহ্লাদ সুদামন ওরে প্রহ্লাদ সুদামন ওরে সুদা এবার মজার ব্যাপার দেখুন মায়েরা এই যে গুরু গম্ভীর একটি রাগ গাওয়া হলো এর নাম মালকোষ কিন্তু ওই পর্দাগুলো নিয়েই আবার একটা কোমল প্রকৃতির রাগ একটা পর্দা শুধু দুটো পর্দা শুধু বেড়ে যাবে কোমল রে আর পাটা লাগবে এই দুটো পর্দা বাড়িয়ে দিলেই রাগটা হয়ে গেল কোমল প্রকৃতির ভৈরবী রাগ সদমন রে अरे हारे दरिया सुदमाने ओड़ी रे सुदामने ओड़ी रे ध्रुव प्रहलाद सुदा রাগে ছিলাম আবার সেই রাগে ফিরে যাই কি রাগ দিয়ে শুরু করেছিলাম দেশ রাগ সুদামান ধ্রুব প্রহ্লাদ সুদামান सुखदेव ने निर्मल की चादरे सुखदेव ने निर्मल की এত সুন্দর তত্ত্বপূর্ণ ভজন যিনি লিখলেন তার উদ্দেশ্যে সবাই একবার প্রণাম জানাই। হিন্দু মুসলমানের মেল বন্ধন ঘটিয়েছিলেন তিনি যোগ দর্শনের মাধ্যমে, সুফিবাদের মাধ্যমে। কবির দাস দাস কবির दास कबीर ने ऐसी ओढ़ी ज्यों की त्यों धर दीन चदरिया जी मेरे जिनी जिनी जिनी
জেনে 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 তত্ত্বপূর্ণ ভজন কবিরের মূল বক্তব্য ছিল কি, এই দেহটা হলো চাদর। তোমার জন্মদিনে ঈশ্বর তোমাকে উপহার দিয়েছেন, সেটা ঠিক ঠিক করে ঈশ্বরের সেবায় লাগাও আর মানুষের সেবায় লাগাও, তাহলেই জীবন ধন্য। ছোট্ট ছেলেটি জন্ম নিল, লোকে বুঝলো না অত শত, তারা নাম রাখলো দুঃখী। বাবা ছেলেটিকে কোলে নিয়ে বলল, শোন বাবা, কৃষ্ণ ভজন যদি করতে পারিস তবে তোর নরজন্ম ধন্য। তাই আমার আদেশ, তুই প্রাণ ভরে কৃষ্ণ ভজন কর, তা না হলে জগন্নাথকে আমি আমার মুখ দেখাতে পারবো না। ছোট্ট ছেলে বলল, বাবা তোমার তো আরো ছেলে আছে, তারা না হয় তোমার সেবা করবে, তুমি আশীর্বাদ করো আমি যেন প্রাণ ভরে কৃষ্ণ ভজন করতে পারি। ছোট্ট ছেলে সিদ্ধান্ত নিল, দুই নৌকোয় পা দিয়ে আমি চলতে পারবো না, সংসারও করব কৃষ্ণ ভজনও করব, অত কঠিন কাজ আমার দ্বারা করা সম্ভব নয়। তাই সংসার করুক আমার দাদারা, আমি কৃষ্ণ ভজন করার জন্য গৃহ ত্যাগ করলাম। আমি চলে যাই, আমি চলে যাই, ও মা জননী, ও মা জন্মভূমি, দাও গো বিদায়, বিদায় দাও মা গো, বিদায় দাও। মেদিনীপুর জেলা ছেড়ে হাওড়া জেলায় প্রবেশ করল, হাওড়া জেলা ছেড়ে হুগলি জেলায় প্রবেশ করল, হুগলি পার হয়ে বর্ধমান জেলায় যখন প্রবেশ করেছে, গঙ্গার ধারের কাছাকাছি চলে এসেছে কালনা। কালনার পরেই তো নবদ্বীপ, মানে দক্ষিণ দিক থেকে গেলে, আর উত্তর দিক দিয়ে গেলে কাটোয়ার পরে নবদ্বীপ, আর দক্ষিণ থেকে আসলে কালনার পরে নবদ্বীপ, কালনা কাটোয়ার মাঝখানে নবদ্বীপ। তাই কালনার কাছাকাছি যখন এসে গেছে, লোকের কাছে আঁচল পাচ্ছে, ও দাদু, ও দাদু ভিক্ষা দেবে আমায়? ভিকিরির উৎপাতে একেবারে অসহ্য হয়ে গেল, যেদিকে তাকাই সেদিকেই ভিকিরি। এত অল্প বয়সের ছেলে, ভিক্ষা করছিস কেন? কাজ করে খা, ভিক্ষা করছিস কেন? দাদু তুমি কি ভাবছো আমি তোমার কাছে 4 আনা 8 আনা ভিক্ষা চাইছি? হ্যাঁ তাই তো ভাবছি, কাজ করে খেতে পারিস না? দাদু 4 আনা 8 আনা আমি ভিক্ষা চাইছি না, তা কি চাইছি? চৈতন্য মহাপ্রভুর যারা সঙ্গী ছিলেন, তোমরা তো তাদেরই বংশধর, আমাকে একটু সেই গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম ভিক্ষা দিতে পারো? সেই প্রেম ভিক্ষা আমাকে একটু দিতে পারো? আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়, নদিয়ায় প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়, আমি যাব গো নদিয়ায়। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়।
আমি যাব গো নদিয়ায়, নদিয়ায় যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। একবার হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি 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 একবার হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে, হরি বল সবাই মিলে হরি বল, হরি বল, হরি বল, হরি হরি দুটি বাহু তুলে, প্রেম ভিক্ষা দাও আমায়, আমার ভিখারি প্রেম ভিক্ষা করি, যাও নদিয়ায়, যাও গো নদিয়ায়। এই, এই, তুই এত ছোট মুখে এত বড় কথা বললি কি করে রে বাবা? তুই আমার কাছে প্রেম ভিক্ষা চাইছিস? আমার পূর্বপুরুষ মহাপ্রভুর প্রেম পেয়েছেন, কিন্তু সেই প্রেম তো আমরা ধরে রাখতে পারিনি বাবা, কারণ আমরা তো উপযুক্ত উত্তরাধিকারী নই, আমরা উপযুক্ত উত্তরাধিকারী নই, তাই সেই মহাপ্রভুর প্রেম যে আমরা ধরে রাখতে পারিনি। তবে তুই সত্যিই যদি মহাপ্রভুর প্রেম চাস, আর দুই পায়ে এগিয়ে যা, এই কালনার গঙ্গার ধারে নিত্যানন্দের খুড় শ্বশুরের বাড়ি। জানিস তো প্রভু নিত্যানন্দের শ্বশুরের নাম কি? নিত্যানন্দের শ্বশুর হলেন সূর্যদাস পণ্ডিত, আর ওই সূর্যদাস পণ্ডিতেরই ভাই গৌরীদাস পণ্ডিত। সেই গৌরীদাস পণ্ডিতের উপযুক্ত শিষ্য হৃদয় চৈতন্য ঠাকুর এখন ওই কালনার গঙ্গার তীরে গৌরাঙ্গ মন্দিরের সেবক। তুই ওনার চরণ ধর, তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম পাবে। এই কথা শুনে ছোট্ট দুঃখী চলল হৃদয় আনন্দ ঠাকুরের কাছে। সবাই বলুন হৃদয় আনন্দ ঠাকুর কি, হৃদয় আনন্দ ঠাকুর কি, হৃদয় আনন্দ ঠাকুর কি। কে খোকা তুমি? আমার নাম দুঃখী মণ্ডল। হ্যাঁ, দুঃখী মণ্ডল। বাড়ি কোথা? বাড়ি হচ্ছে মেদিনীপুর জেলায় ধারেন্দা বাহাদুরপুর। পুরি বাবা, কিন্তু খড়গপুর পেরিয়ে অত দূর থেকে তুমি এসছো? হ্যাঁ বাবা। সঙ্গে কে আছে? কেউ নেই, আমি একা এসে। একা কেন? আমার বাবা জগন্নাথের মন্দিরে গিয়ে আমাকে চেয়ে এনেছেন এই ধরা ধামে। জগন্নাথকে বলেছেন আমার ছেলে যেন কৃষ্ণ ভজন করে, তাই বাবার আদেশে আমি কৃষ্ণ ভজন করব বলে গৃহত্যাগ করেছি। আপনি দয়া করে আমাকে দীক্ষা দিন, আমি কৃষ্ণ ভজন করতে চাই। বাহ, বাবা মায়ের আদেশে কৃষ্ণ ভজন করতে এসেছো দেখে আমার খুব ভালো লাগছে, কিন্তু দীক্ষা দিন বললেই দীক্ষা দিয়ে দেবো সেই ধরনের বাবাজি আমি নই। আমি আগে একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখি এ উপযুক্ত কিনা, তারপর দীক্ষা দিই। তুমি পরীক্ষা দিতে প্রস্তুত? নিশ্চয়ই দেব গুরুদেব। যা বলবো তাই শুনবে? শুনবো গুরুদেব। কে আছিস? আছি। একটা মাটির কলসি নিয়ে আয়, এই দুঃখীর মাথায় তুলে দে। এই দুঃখী মাটির কলসি মাথায় নাও। এই মাটির কলসি মাথায় নিয়ে চুয়েন গান চিবিও না, মুখ বন্ধ, চিবানো বন্ধ কর। চিবাতে চিবাতে ঝাঁটা যাবে। কি খাতে জোয়ান? না না ওসব না। মুখ এরকম, মুখ এরকম করুন। শোনো বাবা, তুমি সেবা করতে চলেছ, সেই সেবার ফাঁকে নিজের সেবা গ্রহণ করবে না।
ঠিক আছে? এই মাটির কলসি নিয়ে তুমি গঙ্গায় যাবে, গঙ্গা থেকে জল এনে তুলসী বাগানে ঢালবে, ফুল বাগানে ঢালবে, এটাই তোমার কৃষ্ণ সেবা। এই সেবায় যদি কোনোদিন ফাঁকি দিয়েছ, তোমার কিন্তু মন্দিরে স্থান হবে না। রাজি? রাজি গুরুদেব। যাও, মাটির কলসি নিয়ে জল নিয়ে এসো। জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু, জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু। জয় নিতাই। এই মন্দির কমিটির ভক্তগণ আপনাদের কাছে ভিক্ষার থালা নিয়ে যাচ্ছে। দেখুন, প্রেম ভিক্ষা করার জন্য ছোট্ট দুঃখী ঘর ছেড়ে পথে নেমেছে। আজকে এই কীর্তনের আসরে আপনারা অনুরাগী ভক্তবৃন্দ এসেছেন। এত সুন্দর জগন্নাথ মন্দির এখানে পরিকল্পিত হয়েছে। সবাই প্রাণ ভরে সেবা করার উদ্দেশ্যে এই থালায় পরিপূর্ণ করে দান করবেন। ভিক্ষার থালা নিয়ে ওনারা আপনাদের কাছে যাচ্ছেন। যে যেমন পারবেন প্রাণ ভরে জগন্নাথের সেবার জন্য দান করবেন। নিতাই গৌর হরি বল। অদ্ভুত যাক প্রকার, অদ্ভুত যাক প্রকার, গুরু রূপে এ যে অদ্ভুত প্রকাশ, গুরু রূপে বড় অদ্ভুত প্রকাশ। সচ্চিদানন্দ নন্দনন্দনের গুরু রূপে অদ্ভুত প্রকাশ। সেই সচ্চিদানন্দ নন্দনন্দনে গুরু রূপে অদ্ভুত প্রকাশ। জীবে কৃপা করার লাগি কৃষ্ণের গুরু রূপে অদ্ভুত প্রকাশ। জীবে কৃপা করার লাগে কৃষ্ণের গুরু রূপে বড় অদ্ভুত প্রকাশ। অদ্ভুত যাক প্রকাশ, হিয়ায় গে আন তিমির বড় জ্ঞান। হে আগে আনো তিমির বড় জ্ঞান। জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা, সুচন্দ্র কিরণে করুণা, সুচন্দ্র কিরণে করুণা। জানো জানো আমার অজ্ঞান আধার দূর করেছে, গুরু আমার অজ্ঞান আধার দূর করেছে। জ্ঞান সুচন্দ্র কিরণে আমার অজ্ঞান আধার আধার দূর করেছে। গুরুদেব জ্ঞান সুচন্দ্র কিরণে অজ্ঞান আধার দূর করেছে। আমি মোহগ্রস্ত পথভ্রান্ত জেনে আমার অজ্ঞান আধার দূর করেছে। আমি মহামূর্খ পথ ভ্রান্ত জেনে আমার অজ্ঞান আধার দূর করেছে। সুচন্দ্র কিরণে। মায়েরা, গুরু ভক্তি জগতের একটা জিনিস কি বলুন তো, সব থেকে মূল্যবান জিনিসটা কি? ধৈর্য আর নিষ্ঠা। যে কাজটি করছেন আপনি একটা গীতার একটা অধ্যায় রোজ পড়েন, কিন্তু ওইটা যেন কোনোদিন আপনার বন্ধ না হয়, এটা রক্ষা করাটাই আপনার কঠিন কাজ। আপনি হয়তো 108 বারের বেশি নাম জপ করতে পারেন না, সেইটুকুই করবেন, কিন্তু যাতে কোনোদিন বন্ধ না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। সেই জন্য নিষ্ঠা, এই নিষ্ঠা এবং ধৈর্য, এই দুটো বৈষ্ণব জগতের সব থেকে বড় স্তম্ভ। ছোট্ট দুঃখীর এত নিষ্ঠা যে ওই গঙ্গা থেকে জল আনছে আর ঢালছে, আনছে আর ঢালছে, আনছে আর ঢালছে। ওই গঙ্গা জল ঢালতে ঢালতে মাথায় মাটির কলসির ঘষা লেগে 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 মাথা দগদগে ঘা হয়ে গেল।
ঘা থেকে গলগল করে পুজ রক্ত গড়িয়ে পড়ছে। সেই মাথার উপরেই মাটির কলসি রেখে জল আছে। যন্ত্রণা হচ্ছে বটে, যন্ত্রণাকে পাত্তা দিচ্ছে না। একদিনকে মনে মনে ভাবলে এই যে পুজ রক্ত পড়ছে, গুরুদেব যদি দেখতে পায় বলবে আমি কৃষ্ণ সেবার উপযুক্ত নই, আমাকে হয়তো আশ্রম থেকে তাড়িয়ে দেবে। আমি বরং এক কাজ করি, মাথায় একটা পাগড়ি বেঁধে নি, তাহলে এই ঘাট আর দেখা যাবে না। এই ভেবে মাথায় একটা পাগড়ি বেঁধেছে। এবার পাগড়ি বেঁধে যেদিনই মাথায় পাগড়ি বেঁধেছে সেই দিনই গুরুদেবের চোখে ধরা পড়ে গেছে। দুঃখী, তুমি মাথায় পাগড়ি বেঁধেছো কেন? গুরুদেব, আপনি আমায় বকা দেবেন মানে? আজকে আমার বিনা অনুমতিতে তুমি মাথায় পাগড়ি বেঁধে নিলে, কালকে যদি আমার বিনা অনুমতিতে কোনো অপরাধ করে বসো, আমি কি মাথায় পাগড়ি বলতে বলেছি? আমি খুলে দেবো ওই পাগড়ি। এই বলে হৃদয় চৈতন্য যখনই সেই টেনে পাগড়ি খুলে দিলেন, অমনি গলগল গলগল করে পুজ রক্ত গড়িয়ে পড়তে লাগলো। দুঃখী, তুই কি করেছিস? তোর মাথায় গলগল করে পুজ রক্ত পড়ছে কেন? কি হয়েছে তো? ওই মাটির কলসির ঘষা লেগে লেগে ঘা হয়ে গেছে। আগে বলিসনি কেন? প্রাথমিক অবস্থায় যদি বলতিস আমি বড় চিকিৎসক, এনে চিকিৎসার ব্যবস্থা করাতাম। লোকে কি বলবে? একটা বাচ্চা ছেলে কৃষ্ণ সেবা করতে এসেছে আর আপনি তাকে গরুর মতো খাটিয়ে খাটিয়ে মারলেন। এই আশ্রমে তোর বাবা নেই, মা নেই, আমিই তো তোর বাবা মা। আমাকে দুঃখের কথা বলবি না তো কাকে বলবি? কষ্টের কথা আমায় বলবি না, তাহলে গুরুদেব বলছিস কেন? দুঃখী তখন কেঁদে কেঁদে বলে, হে গুরুদেব, আপনাকে যদি এই মাথার ঘায়ের কথা জানাতাম, আপনি বড় করুণাময়। আপনি বলতেন মাথায় মলম দিয়ে শুয়ে থাকো, আমি যদি ওই মলম নিয়ে শুয়ে থাকতাম আমার না হয় দেহে সুখ হতো, কিন্তু যে উদ্দেশ্যে আমি এই আশ্রমে এসেছি, আমি সেই কৃষ্ণ সেবা সেবায় বঞ্চিত হোতা। গুরুদেব, আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত আপনি আমায় জল আনিতে নিষেধ করলে, আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। আপনি আমায় জল আনিতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। আপনি আমায় জলানিতে নিষেধ করলে, আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতা। আপনি আমায় জলা দিতে জলা নিতে নিতাই আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত। আমার বাবার মুখে শুনেছিলাম
এই নর জন্ম নাকি বড় দুর্লভ জন্ম। স্থাবরং লক্ষ বিংশতি নবলক্ষাশ্চ জলজা কৃমিণাং রুদ্রলক্ষাশ্চ দশলক্ষাশ্চ অম্বজা। ৮০ লক্ষ জন্ম পার হবার পর ৪ লক্ষ মানব জন্ম হয়। ৮০ লক্ষ জন্মের মধ্যে প্রথম ২০ লক্ষ বার গাছপালা রূপে জন্ম নিতে হয়। আম জাম জামরুল কত গাছ হতে হয়। শেষকালে তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলে তবে বৃক্ষ জন্ম থেকে মুক্তি লাভ হয়ে যায়। নবলক্ষাশ্চ জলজা, জলজ প্রাণী রূপে ৯ লক্ষ বার জন্ম। মাছ হয়েছি, চিংড়ি হয়েছি, কাঁকড়া হয়েছি। মুক্তি পেয়েছি কবে জানো গুরুদেব? কবে জানো? যেদিন আমি ওই শঙ্খ রূপে জন্মগ্রহণ করেছি। আরতিকালে ভক্তগণ আমায় মুখে করে বাজিয়ে দিয়েছেন। যে মুখে ভক্ত হরিনাম করে সেই মুখে আমায় যখন বাজিয়ে দিল, ওই জলজন্ম থেকে আমার মুক্তি লাভ, মুক্তি হয়ে গেল। কৃমিণাং রুদ্রলক্ষাশ্চ, 11 লক্ষ বার পোকামাকড়ের জন্ম হয়েছে আমার। বজ্রকীট রূপে শালিগ্রাম শিলায় যেদিন স্থান পেয়েছি, কিংবা মৌমাছি রূপে যখন আমি পূজার মধু সংগ্রহ করে দিয়েছি, তখন আমি কীট জন্ম থেকে মুক্তি লাভ করলাম। তারপর ডিমের মধ্যে 10 লক্ষ বার জন্ম। দশলক্ষাশ্চ অন্ডজা, নানা রকম সরীসৃপ হয়েছি, কিন্তু মুক্তি পেলাম কবে জানো? যেদিন ময়ূর রূপে জন্ম হল। আমার পালক দিয়ে গোবিন্দের চূড়া হলো। তারপরে 30 লক্ষ বার পশু জন্ম। বাঘ সিংহ হাতি ঘোড়া হতে হতে যেদিনকে ধেনু কুলে আমার জন্ম হলো, সেই দিন আমি পশু জন্ম থেকে মুক্তি লাভ করলাম। তারপর অনেক ভাগ্যের ফলে এই মনুষ্য জন্ম। তাও হয়তো বা কখনো কালা হয়েছি। সবাই হরিনাম শুনতে পেলেও আমি তখন শুনতে পাই না, শুনতে পারি না। কখনো বা বোবা হয়ে জন্ম নিয়েছি। সবাই প্রাণ ভরে হরিবোল বলেছে, কিন্তু আমার হরিবোল বলা হলো না। অনেক ভাগ্যের ফলে এই সুস্থ মানব দেহ পেলাম। তাও এই সোনার বাংলায়, যেখানে নিতাই গৌর অকাতরে অবিচারে সকলকে গোলকের প্রেম ধন দান করলেন, সেই বাংলায় জন্ম নিয়ে আপনার মতো গুরু পেলাম, যিনি আমার পাণ্ডিত্যের খবর নিলেন না, আমার বংশমর্যাদার খবর নিলেন না, আমাকে কৃষ্ণ সেবায় যুক্ত করে দিলেন। এই কৃষ্ণ সেবার সুযোগ পেয়ে, আপনার মতো গুরু পেয়ে, চিকিৎসায় ঘা হয়েছে বলে ওই চিকিৎসা নাম করে আমি যদি শুয়ে থাকি, আমার যে নরজনম বিফল হলো। আমার নরজনম বিফল হলো। নরজনম বিফল হলো। আমার নরজনম বিফল হলো। যদি আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হলাম, নরজনম বিফল হলো। যদি কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম, এমন সেবার যোগ্য দেহ পেয়ে কৃষ্ণ এমন সেবার যোগ্য দেহ পেয়ে, এমন সেবার যোগ্য কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। আমার নরজনম বিফল
এত বড় কথা যখনই দুঃখী বলেছে অমনি দুঃখী গুরুদেব, গুরুদেব দুঃখীকে বুকে জড়িয়ে ধরলেন। এ তুই কত বড় কথা শোনালি রে দুঃখী, কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হয়ে যাবি সেই ভয়ে নিজের চিকিৎসা পর্যন্ত করাতে চাস না। সেবায় তোর এত আনন্দ, তুই কৃষ্ণ সেবা করবি না তো কে কৃষ্ণ সেবা করবে? তোর মতো এত বড় মাপের ভক্ত আমার আশ্রমে পড়ে থাকার দরকার নেই। তুই মধুর বৃন্দাবনে চলে যা, ওই যে কৃষ্ণ সেবার ভূমি, কৃষ্ণ প্রেমের ভূমি, ওইখানে অনেক মহাপুরুষ বিরাজ করছেন। 6 গোস্বামীর মধ্যে রূপ সনাতন, সকলের মান্য রূপ সনাতন, আর তাদেরই ভাইপো জীব গোস্বামী বর্তমানে বৃন্দাবনের আচার্য। তার চরণ ধরবি, সে তোকে কৃষ্ণ সেবার সব পথ বলে দেবে। বৃন্দাবন চলে যা, আজ থেকে তোর নাম কৃষ্ণ দাস। কারণ কৃষ্ণ সেবা করতে এসে তুই চিকিৎসা পর্যন্ত করাতে চাস না, এতটা নিষ্ঠা তোর কৃষ্ণ সেবায়, তুই সত্যিকারের কৃষ্ণ দাস। আজ থেকে তোর নাম দুঃখী নয়, তোর নাম কৃষ্ণ দাস। যা বৃন্দাবনে যা। দুঃখী চলেছে বৃন্দাবনের উদ্দেশ্যে। বড় একতালি। হে গোবিন্দ গোপী রাখো আমায় এবার রাখো নিজ গোবিন্দ গোপী হে গোপীনাথ, এই নিবেদন তব পায়, যেন আমায় চরণে ছাড়া করুণা হে আমিও
এবার ছোট। হে গোবিন্দ গোপীনা ও আমায় কৃপা করি রাখো নিজ পদে। হে গোবিন্দ গোপীনা আমায় কৃপা করি রাখো নিজ পদে। আমায় কৃষ্ণ ভজন করতে দিচ্ছে না কারা জানো? ও মায়েরা, আপনার যদি অনেক সম্পদ থাকে, দেখবেন গুন্ডার দল, চোরের দল, ডাকাতের দল সবসময় আপনাকে তাকে তাকে রাখছে, সুযোগ পেলেই নেব। ঠিক তেমনি ভক্তি সম্পদ যারা হৃদয়ে সংগ্রহ করতে পারে বাবা, তার 6 দিকে 6 জন ডাকাত এরকম বড় বড় চোখ করে তাকায়। তারা কারা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ মাৎসর্য। নরোত্তম দাস বলছেন এই পদে, ওই লোভ মোহ 6 জনে আমায় লইয়া ফিরে নানা স্থানে গোপীনাথ হে। জমালয়ে চল, আমি কৃষ্ণ ভজন করি নাই বলে। আমি কৃষ্ণ ভজন করি নাই বলে শুধু মায়ার সেবা করেছি বলে কৃষ্ণ ভজন করি নাই শুধু। আমায় বিষয় ভুল যায় নানা মতে, এখন তুমি যদি কৃপা করি এই অধমে কেশে ধরি, আমায় টানিয়া তুলহ ব্রজ ধামে হে। বলি তবে সে দেখিয়ে ভালো, নহিলে পরাণ গেল। কথা কহিতেছে দাস নরোত্তম হে, কথা কহিতেছে আমায় টেনে নিয়ে চলো হে।
পথে আমায় টেনে নিয়ে চলো হে বৃন্দাবনের পথে আমার ও হে হে গোবিন্দ গোপীনাথ বৃন্দাবনের পথে বৃন্দাবনের পথে বৃন্দাবনের পথে বৃন্দাবনের পথে বৃন্দাবনের পথে আমায় টেনে নিয়ে চলো হে কথা কহিতেছে দাস নরোত্তম হে কথা কহিতেছে দাস নরোত্তম হে। সবাই বলো বৃন্দাবন ধাম কি গোস্বামী বৃন্দ কি জীব গোস্বামী বাদ কি রাধা রানী কি কে বাবা তুমি বসো 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 কি নাম তোমার আমার নাম দুঃখী কৃষ্ণ দাস কি দুঃখী কৃষ্ণ দাস হে বাবা নামটা ঠিক করে বলো বলো হয় তোমার নাম দুঃখী নয় তোমার নাম কৃষ্ণ দাস যে কৃষ্ণের দাস হতে পারে সে কখনো দুঃখী হয় তুমি বলছো দুঃখী আবার বলছো কৃষ্ণ দাস কৃষ্ণ দাস তো পরম সুখী হয় নানা জীব গোস্বামী অত ভেবে আমি বলিনি আমার বাবা মার দেওয়া নাম দুঃখী আর গুরুদেবের দেওয়া নাম কৃষ্ণ দাস একসঙ্গে দুটো বলে ফেলেছি ও আচ্ছা ছেলে মানুষই তোমার এখনো যায়নি তা গুরুদেবের নাম কি আমার গুরুদেবের নাম শ্রীযুক্ত হৃদয় চৈতন্য ঠাকুর হ্যাঁ এই কি আছিস শিগগিরই রাধারানীর প্রসাদ নিয়ে আয় জল নিয়ে আয় আসন দে আমার গুরুদেবের নাম শুনে আমাকে আপ্যায়ন করার জন্য ব্যস্ত হয়ে পড়লেন কেন ওরে বাবা তোমার গুরুদেব তো যেমন তেমন মানুষ নন উনি কে জানো ওনার নাম হৃদয় চৈতন্য ছিল না ওনার নাম ছিল হৃদয় আনন্দ সেই হৃদয় আনন্দ থেকে হৃদয় চৈতন্য হলো কি করে জানো অস্বাভাবিক অলৌকিক ব্যাপার একবার তোমার গুরুদেবের গুরুদেব যিনি গৌরীদাস পণ্ডিত উনি কোনো একটা কাজে আশ্রমের বাইরে গিয়েছে উনি ফিরে আসেননি কিন্তু দোল পূর্ণিমা এসে গেছে তাই তখন হৃদয় আনন্দ ভাবলো গুরুদেব তো এখনো আশ্রমে আসেনি কিন্তু দোল পূর্ণিমা এসে গেছে এবার দোল পূর্ণিমা আসলে তো মহাপ্রভুর জন্মদিন উৎসব করাই উচিত বৈষ্ণব আশ্রম যেহেতু তাই মহাপ্রভুর জন্মের একটা উৎসব শুরু করে দিল আর উৎসব চলাকালীন হঠাৎ গৌরীদাস পণ্ডিত এসেছে এসে দেখছেন তার আশ্রমে সে নেই কিন্তু উৎসব হচ্ছে ধমক দিলেন আমার আশ্রমে আমার অনুপস্থিতিতে কে উৎসব করছে সবাই দেখিয়ে দিল আপনার শিষ্য হৃদয় আনন্দের কাজ হ্যাঁ আমার আশ্রমে আমার অনুমতি ছাড়া তুই উৎসব শুরু করে ফেলেছিস এত বড় তোর আসপদ্দা যদি এই উৎসবের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায় বদনামটা কার হবে তোর হবে না আমার হবে বেরিয়ে যা এই আশ্রম থেকে তুই এখনই বেরিয়ে যা হৃদয় আনন্দকে যখনই বার করে দিল আশ্রম থেকে হৃদয় আনন্দ মনে মনে ভাবলো আমার গুরুদেব আমার উপর আজকে রেগে আছেন কালকে ওনার আবার রাগ থেমেও যেতে পারে কিন্তু মহাপ্রভুর জন্মদিনটা তো পূর্ণ করা হলো না তাই আশ্রমের বাইরে গিয়ে গঙ্গার ধারে একটা গাছতলায় আবার উৎসব করে মহাপ্রভুর জন্মদিনটি পরিপূর্ণ করছেন মহাপ্রভু ভোগ দিচ্ছেন এদিকে গৌরীদাস পণ্ডিত যখনই মন্দিরের দরজা খুলেছে দেখে মন্দিরে নিতাই গৌর নেই এ কি আমার নিতাই গৌর কোথায় গেল খোঁজ করতে করতে দেখে যেখানে হৃদয় আনন্দ ঠাকুর উৎসব করছে নিতাই গৌর সেইখানে গিয়ে নৃত্য করছেন দেখে নিতাই গৌর নাচিতেছে নিতাই গৌর নাচিতেছে ওই হৃদয় আনন্দের হৃদয় মাঝে নিতাই গৌর আর কি তার
গৌরীদাস পণ্ডিত মাথা নিচু করে বললেন, ওরে কখনো কখনো শিষ্য যদি বেশি ভগবানের কৃপা পায়, শিষ্যের কাছেও গুরুকে মাথা নোয়াতে হয়। আমার গৌরাঙ্গ মহাপ্রভু আমার বন্ধু এবং সম্পর্কে নিতাই আমার জামাই, কিন্তু তারা আমার মন্দির ছেড়ে আজকে তোর কাছে এসে নৃত্য করছে। তোরা হৃদয় মাঝে নিতাই গৌর নৃত্য করেছে, তাই এতদিন তোর নাম ছিল হৃদয় আনন্দ। চৈতন্যদেব তোর হৃদয় মাঝে নৃত্য করেছে, তাই আজ থেকে তোর নাম হৃদয়ে চৈতন্য ঠাকুর। সেই হৃদয় চৈতন্যের শিষ্য তুমি, বলো কি উদ্দেশ্যে এসেছো? আমি কৃষ্ণ সেবা করতে চাই। বাহ, কোন সেবা? সাধারণ কোন সেবা না গোপী ভাবের সেবা? যেটা আপনি আমার জন্য শ্রেষ্ঠ মনে করেন সেটাই। বাবা, তুমি তো আমাকে দায়িত্ব দিয়ে দিলে। যদি কাউকে আপনি দায়িত্ব দিয়ে দিলেন, তাহলে তার উপর তো বেশি দায়িত্বটা বর্তায় না। মনে করুন একটা 100 টাকা আছে আর একটা 10 টাকা আছে। আপনি একটা বাচ্চাকে বললেন কোনটা তোর নিতে ইচ্ছে হয় তুই নে। বাচ্চাটা যদি বলে আমি তো বাচ্চা, আমি জানি না কোনটা বড় কোনটা ছোট, আপনি যেটা বড় মনে করছেন সেটাই দেবেন। তখন আপনি কোনটা দেবেন? আপনি তো বাচ্চাটাকে ঠকাতে পারেন না, শেষকালে 100 টাকাটাই বাচ্চাটাকে দিতে হবে। তাই জীব গোস্বামী বললেন, শোন, গোপী ভাবে রাধা গোবিন্দের সেবা করাটাই সর্বশ্রেষ্ঠ কৃষ্ণ সেবা। তাই আজ থেকে তুই গোপী ভাবে সেবা করবি। ভুলে যা তুই একজন পুরুষ মানুষ। আজ থেকে মনে কর তুই বৃন্দাবনের গোপী। নিজেকে সবসময় গোপী ভাবতে পারবি, এই জন্য তোকে আমি একটা নাম দিচ্ছি। আজ থেকে তোর নাম কনক মঞ্জরী। মঞ্জরী মানে জানিস তো? যারা রাধা কৃষ্ণের সেবায় সহযোগিতা করে তাদেরকে বলে মঞ্জরী। সখী আনুগত্যে যারা রাধা কৃষ্ণের সেবা করে তারা মঞ্জরী। আজ থেকে তোর নাম কনক মঞ্জরী। এই নে ঝাঁটা, এই সম্মার্জনী নিয়ে, ঝাঁটাকে শুদ্ধ ভাষায় সম্মার্জনী বলে। এই সম্মার্জনী নিয়ে তুই কুঞ্জ মন্দির পরিষ্কার করবি, এটাই তোর কৃষ্ণ সেবা। এইবার ওই ঝাঁটাটিকে কৃষ্ণদাস একবার কপালে ছোঁয়ায়, আর একবার বুকে ছোঁয়ায়, বলে ওরে বৃন্দাবনের সম্মার্জনী, তোর ভাগ্যের বলিহারি যায়। তুই দিবানিশি আমার রাধা গোবিন্দের চরণ ধুলায় স্নান করিস। আমাকে কৃপা কর যেন আমি কৃষ্ণ সেবা করতে পারি। এই বলে ঝাঁটাটিকে একবার প্রণাম করে, আর একবার ঝাড়ু দেয়। মায়েরা, এই ওড়নাটাকেই ঝাঁটা মনে করি। আমি আসরে যখন ঝাড়ু দেব, যখনই আমি আসরে ঝাড়ু দেব, আপনারা একটু উলুধ্বনি দেবেন, তাহলে লীলার রসে আপনারাও আস্বাদন করতে পারবেন। জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় গুরু আমার লোচন আনন্দ ধাম, লোচন অযাচিত মোহেন পতিত হেরি পহু, আমায় যাচি দেওয়াল হরিনা, যাচি দেওয়াল হরিনা। বলে পর নামের মালা, পর পর নামে মালা, পর কেন মিছে জ্বালায় জ্বলে মন
পর হরি নামের মালা পর, মিছে জ্বালায় জ্বলে পর হরি নামের মালা পরো। এ কি এত সুন্দর একটি সোনার নূপুর কার? এত উজ্জ্বল সোনা, আবার হিরে দিয়ে বাঁধানো নূপুর, সারা কুঞ্জ মন্দির ঝলমল ঝলমল করছে। কার নূপুর এটি? যারই হোক বাবা, কত রাজকন্যা রাধাকৃষ্ণ দর্শন করতে আসেন, সেরকম কোনো রাজকন্যার নূপুর হবে। আমি এটা নিয়ে জীব গোস্বামীকে জমা দিয়ে দেব, যার নূপুর সে জীব গোস্বামীর কাছ থেকে নিয়ে নেবে। এই বলে নূপুরটি যখন স্পর্শ করেছে, অমনি সর্বঙ্গ থরথর করে কেঁপে উঠেছে, অষ্টসাত্ত্বিক ভাব উদয় হয়েছে। স্তম্ভ শেদ রোমাঞ্চঃ সরভঙ্গশ্চ মে পথু বৈবর্ণ্যম অশ্রু প্রলয় ইত্যৎসৌ সাত্ত্বিকো মতঃ। অষ্টসাত্ত্বিক ভাব একসঙ্গে উদয় হয়েছে। এই নূপুরটি ধরে আমার সর্বঙ্গ কাঁপছে কেন, আমার চোখে জল আসছে কেন, আমার মুখে কৃষ্ণ নাম আসছে কেন? যাকে বাবা, আমি নূপুরটা জীব গোস্বামীকে দিয়ে দেব। এখন ঝাড়ু দি। জয় রাধা শ্যাম, জয় মায়েরা, এই নূপুরটি কার? স্বয়ং রাধারানীর নূপুর। সারা রাত্রি রাসলীলায় নাচতে নাচতে কখন যে নূপুর খুলে গেছে বুঝতে পারিনি। এখনো প্রতিদিন রাধা গোবিন্দের রাসলীলা হয় বৃন্দাবনে, আমাদের দেখার মতো নয়ন থাকে না, তাই আমরা দেখতে পাই না। কিন্তু নিত্যলীলায় এখনো রোজ রাসলীলা হচ্ছে। সেই রকমই নাচতে নাচতে রাধারানীর নূপুর পড়ে গেছে, বুঝতে পারেননি রাধারানী। বাড়িতে যখন এসেছেন একটা নূপুর খুলেছেন, আর একটা নূপুর খুলতে গিয়ে দেখে নূপুর নেই। চিৎকার করে উঠলেন, ললিতা, আমার একটা পায়ের নূপুর কোথায় গেল? কি করলি রাধে তুই? কি করে বলবো? আমার গোবিন্দের সঙ্গে নাচতে গেলে আমার কি অত খেয়াল রাখলে চলে? তোরা তো খেয়াল রাখতে পারতিস। তাহলে বোধ হয় ওই কুঞ্জবনেই নূপুরটা হারিয়ে গেছে। জানা ললিতা, একবার গিয়ে দেখ না, কেউ যদি কুড়িয়ে না পায় তো নিয়ে চলে আসবি, আর কেউ যদি কুড়িয়ে পায় একটু বুঝিয়ে বলে করে নিয়ে আসবি। ললিতা বলছে, আমি যাব কি করে? আরে বৃন্দাবনের সাধারণ মেয়েদের মতো চলে যা। তুই নিত্য রূপ ধরে কেন যাবি? তুই সাধারণ রূপ ধরে চলে যা। সাধারণ ব্রজবাসিনীর রূপ ধারণ করে ললিতা চলেছে। দেখে কৃষ্ণদাস ঝাড়ু দিচ্ছে, কৃষ্ণদাস ঝাড়ু দিচ্ছে, আর জয় রাধা শ্যাম, জয় জয় গিরিধার, জয় রাধা শ্যাম, জয় জয় बाबाजी, के अपने? मैं वृंदावन की एक लड़की हूँ। बाबाजी, आपको एक नूपुर मिला है ना, वो नूपुर मुझे दे दीजिए। আমি এই নূপুর কুড়িয়ে পেয়েছি, তুমি দূর থেকে দেখে ফেলেছো না? আরে সেই চাইতে শুরু করেছো। কি করে দেবো এই নূপুর? বাবাজি दे दीजिए ना, এ তোমার নূপুর? हाँ हाँ, मेरा ही समझ लीजिए। বলছে, তোমার যদি নূপুর হয় তাহলে তোমার দুটো পায়ে নূপুর দেখা যাচ্ছে কি করে? সর্বনাশ, পাটা ঢেকে নিলেন ললিতা। हाँ हाँ, छिपा लो अपने पैर, छिपा लो, जब पकड़ गई हो तो छिपा लो अपने पैर। बाबाजी नूपुर दे दीजिए। देवो ना, एकटाई उपाय दिते पारी, जिसका ये नूपुर है अगर उन्हें मेरे सामने ला सकती हो तभी ये नूपुर मिलेगा। जार नूपुर ताके यदि एक बार एने देखाते पारो तबे यही नूपुर तुम्हें पावे। ललिता तखन आर विलम्ब ना करे छुटे चललेन राधे। সর্বনাশ হয়েছে,
এক বাবাজি ঝাড়ু দিতে দিতে তোর নুপুর কুড়িয়ে পেয়েছে। আমি বললাম আমায় দিয়ে দিন, বলে তোমার দুটো পায়ে নুপুর আছে, দেবো না, যার নুপুর তাকে নিয়ে এসো তবে পাবে। চল রাধে তুই চল। এই আমি যাবো কি করে? আরে বাবা আমি যাবো কি করে? তুই আমাকে যেমন পাঠালি সাধারণ বৃন্দাবনের মতো, তুইও সাধারণ বৃন্দাবনের মেয়ে এসেছি, চল। আমি যাবো কি করে? তাহলে চল। ললিতার সঙ্গে করি রাধা রানী চলে, ললিতার সঙ্গে করি রাধা রানী চলে। যাইতে যাইতে কিবা কৃষ্ণ কৃষ্ণ বলে, আর যাইতে যাইতে কৃষ্ণ কৃষ্ণ বলে। হে ললিতা, ওই দেখ ওই দেখ বাবাজি কেমন আপন মনে ঝাড়ু দিচ্ছে। আমরা যে দুজন ওকে তাকিয়ে তাকিয়ে দেখছি, ও খেয়ালই করছে না। হ্যাঁ, কৃষ্ণ সেবায় কত আনন্দ, কৃষ্ণ সেবা কত আনন্দ। দেখ দেখ সেবা সুখে ডুবে আছে, আমাদের পানে চাইছে না রে ওই সেবা সুখে। ডুবে আছে, উনি আমাদের প্রাণে চাইছে না রে। সেবা সুখে ডুবে। শোন, ওসব কথা পরে বলবি, আগে নুপুরটা দেয় কিনা দেখ। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস। বাবাজি কে? এত মধুর রমণী কণ্ঠ, কে আপনি? बाबाजी मेरी बात छोड़ दीजिए, आपको एक जो नूपुर मिला है ना, वो नूपुर मेरा है, मुझे दे दो बाबाजी। এই আগের মেয়েটা তোমাকে নিয়ে এসছে না, তুমি যদি একা আসতে আমি তোমাকে নূপুর দিয়ে দিতাম। এই মেয়েটাকে সঙ্গে এনেছো, এই আগে বলছিল ওর নূপুর, ওর দুটো পায়ে নূপুর আছে, আর বলছে ওর নূপুর। बाबाजी देखिए, मेरे एक पैर में नूपुर है, दूसरे पैर में नहीं है, आप दे दीजिए। আরে বাবা তোমার একটা পায়ে নূপুর আছে আর একটা পায়ে নেই, সেটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু এটা তোমার নূপুর কিনা কি করে বুঝবো? आप ही बताइए बाबाजी। ওই দুটো নূপুর আমি যদি পাশাপাশি মিলিয়ে দেখি, আমার যদি একরকম নূপুর মনে হয় তবে এটা তোমায় দেব। কিরে ললিতা, আমার পায়ের পাশে ওর নূপুর রেখে মিলিয়ে দেখবে বলছে, কি করবে? আমার পায়ের নূপুরটা খুলে ওর হাতে দেবো? বলে আরে নূপুর খোলা ঝামেলা, নূপুর পরা ঝামেলা, তার থেকে ওই রাঙা চরণ বাড়ায়ে দে না। কৃষ্ণদাস বলে তাই করো, তাই করো, দাও দাও চরণ বাড়াইয়ে দাও, দাও দাও আমি ভালো করে মিলাইয়ে দেখবো, ভালো করে মিলাইয়ে দেখবো, দেখবো যার নূপুর এমন তার চরণ কেমন, ভালো করে মিলাইয়ে দেখবো। যার নূপুর এমন তার চরণ কেমন, ভালো। কিরে ললিতা, আর বলিস না, এগিয়ে দে, তাড়াতাড়ি কর, কেউ দেখে ফেলবে। ठीक है बाबा जी, मैं अपना पैर बढ़ा के देता हूँ, आप मिला के लीजिए। যে চরণে নূপুর আছে সেই চরণটি রাই ধনিয়ে গিয়ে দিলেন। কৃষ্ণদাস পাশাপাশি মিলিয়ে দেখছে, রাধারানীর চরণে যে নূপুর, কৃষ্ণদাসের হাতে ঠিক সেই ধরনেরই নূপুর। এই নূপুরে যেমন নকশা, এই নূপুরেও তেমন নকশা। এই নূপুরে যেমন কারুকার্য, এখানেও তেমন কারুকার্য। वाह बाबा, बाबा जी आपको आप विश्वास हुआ कि नहीं? आप तो दे दीजिए। बोले देखो नूपुर दुটো एक সেটা প্রমাণ হয়েছে, কিন্তু এই নূপুর তোমার নূপুর কিনা সেটা এখনো প্রমাণ হয়। এমনও তো হতে পারে যে মেয়েটির নূপুর, সে একটা পায়ে নূপুর পরে বাড়িতে শুয়ে পড়েছে, তুমি তার পা থেকে খুলে নিয়ে তোমার খালি পায়ে পরে চলে এসেছো, এটাও তো হতে পারে। কিরে ললিতা, এই বাবাজি এখন আমাকে চোর সাজাচ্ছে, বলছে আমি নাকি অন্যের নূপুর পায়ে পরে চলে এসেছি। কত চালাক!
ললিতা বলে চালাক চতুর, শুধু এই বাবাজি নয়, এর মতো যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধু, বড়ই যেই জন কৃষ্ণ ভজে। তো কি করব এখন? সেই বড় চতুর। ওকেই জিজ্ঞেস কর কি করে দেবে নুপুর। বাবাজি आप ही बताइए आप कैसे देंगे, নুপুর তো मेरा ही है। একটা উপায় হতে পারে, যে পায়ের নুপুর আমি সারা কুঞ্জবন ঝাড়ু দিয়েছি, কিন্তু যে পায়ের নুপুর সেই পায়ের চিহ্ন এই ধুলায় রয়ে গেছে, এটাকে আমি গোল করে দাগ দিয়ে রেখেছি। যে পায়ের নুপুর সেই পায়ের চিহ্নই মাটিতে আছে। তোমার ওই খালি পা, ওই খালি পায়ের তলাটা আমাকে দেখাও, ওই পদচিহ্নের সঙ্গে যদি এই চিহ্ন মিলে যায় তবেই বুঝবো এটা তোমার নিজের নুপুর। কিরে ললিতা এখন কি করব? আর কি করবি? তাড়াতাড়ি ওকে চরণ তল দেখিয়ে দে। আরে তোরই তো নুপুর, তোরই চিহ্নের সঙ্গে मिलবে। ठीक है बाबा जी, आप मेरे चरण के निशान देख ही लीजिए। এই বলে রাধারানী বাম চরণের নুপুর হারিয়েছে, তো বাম চরণটি এরকম কাত করে ধরেছে, এরকম কাত করে ধরেছে যাতে এদিক থেকে চিহ্নগুলো দেখা যায়। এবার কৃষ্ণদাস একবার মাটিতে দেখছে, আর একবার চরণ তলে দেখছে। মাটিতে যা যা চিহ্ন দেখছে, চরণ তলে সেই চিহ্ন দেখছে। সবাই একটু হাত জোড় করে বসুন। রাধারানীর চরণ তলে কি কি চিহ্ন আছে এগুলো বিভিন্ন শাস্ত্রে ছড়ানো ছিটানো ছিল। সবগুলোকে এক জায়গায় যিনি করেছেন তিনি হলেন বৃন্দাবনের বৈষ্ণবাচার্য, যার জন্মস্থান এই মুর্শিদাবাদ, কিন্তু তিনি বৈষ্ণবাচার্য বৃন্দাবনের। তার নাম বিশ্বনাথ চক্রবর্তী পাদ। শ্রীমৎ বিশ্বনাথ চক্রবর্তী পাদ রূপ ও চিন্তামণি বলে একটি গ্রন্থ, ছোট্ট গ্রন্থ রূপ ও চিন্তামণি, সেইখানে এই চিহ্নের বর্ণনা দিয়েছে। আমি সেখান থেকে বলবো, একটু হাত জোড় করব। ওম রাধিকায় নমো নমঃ। ওম ছত্রারি ধ্বজবল্লি পুষ্পবলয়া পদ্মোধরেখাঙ্কুশা अर्धेन्दुञ्चयवञ्च वाममनुया शक्तिं गदास्यन्दनम् वेदीकुण्डलमत्स्य पर्वतदरं धत्तेऽन्वसव्यं पदम् तां राधां चिरमुनविंशतिमहालक्ष्म्यार्चितां ह्रीं भजे नमो राधिकायै। রাধারানীর বাম পদতলে 11টি চিহ্ন আছে। সেই 11টি চিহ্ন হলো ছত্রারিধ্বজ, ছত্র মানে ছাতা চিহ্ন, অরি মানে চক্র চিহ্ন, ধ্বজ মানে পতাকা চিহ্ন, বল্লী মানে লতা চিহ্ন, পুষ্প মানে ফুল চিহ্ন, বলয় মানে গোল চিহ্ন, পদ্ম পদ্মফুল চিহ্ন, ঊর্ধ্বরেখা সোজা একটি রেখা চিহ্ন, অঙ্কুশান হাতি তাড়ানো যে লাঠি, হাতিকে বশ করা যে লাঠি, হ্যাঁ মাথাটা বাঁকানো থাকে এরকম, লাঠির মাথাটা এরকম খোঁচা করা থাকে, অঙ্কুশান। অর্ধেন্দু মানে অর্ধচন্দ্র এবং ইয়বঞ্চ মানে জব। এই 11টি চিহ্ন রাধারানীর বাম পদতলে। আর দক্ষিণ পদতলে শক্তিং গদাং স্যন্দনম, শক্তি একটা অস্ত্র, গদা বিষ্ণুর হাতে থাকে, স্যন্দনম মানে রথ, বেদী একটা বেদী চিহ্ন, কুণ্ডল কানের কুণ্ডল, মৎস্য একটি মাছের চিহ্ন, পর্বত চিহ্ন এবং দরং মানে ঝর্ণা চিহ্ন। এই 8টি চিহ্ন দক্ষিণ পদতলে। বাম পদতলে 11টি, দক্ষিণ পদতলে 8টি, মোট 19টি চিহ্ন রাধারানীর দুই চরণ তলে আছে। এগুলো সামান্য চিহ্ন নয়, স্বয়ং মা লক্ষ্মী এই 19টি চিহ্ন রূপ ধারণ করে রাধারানীর দুই চরণ তলে বিরাজ করছে। যখন এই চিহ্নগুলো মিলে গেল, দুঃখী কৃষ্ণদাস বুঝতে পারলো এই চরণ তো আর কারো চরণ নয়,
কারণ এই 19টি চিহ্ন আর পৃথিবীতে কোনো নারীর চরণে থাকে না। এই যে আমার রাইধনী ছদ্মবেশে আমার কাছে এসেছে, আর বিলম্ব না করে কৃষ্ণদা ওই দুটি চরণ জড়িয়ে ধরে কেঁদে উঠল। কৃপা করে এসেছে যদি শ্যাম বিনোদিনী, তবে দেখাও তোমার স্বরূপে, দেখাও দেখাও। কৃপা করে যদি এসেছো হে, দেখাও তোমার স্বরূপ, দেখাও। কৃপা করে যদি এসেছো ও হে বৃন্দাবনেশ্বরী, কৃপা করে এসেছো, যদি এসেছো, যদি এসেছো, কৃপা করে যদি এসেছো হে, দেখাও তোমার স্বরূপ, দেখাও। बाबा जी ये क्या कर रहे हैं आप? मेरे चरण छोड़ दीजिए, छोड़ दीजिए। मैं राधा रानी नहीं हूँ, मैं वृंदावन की एक मामूली लड़की हूँ। आप छोड़ दीजिए मेरे चरण। ए ललिता তুই কিছু বল না। ললিতা বলে আমি কি বলবো রাধে, ও হলো হৃদয় চৈতন্যের দীক্ষা শিষ্য আর জীব গোস্বামীর শিক্ষা শিষ্য। ও তো সব শাস্ত্র জেনে ফেলেছে, ওকে আর কিছু বোঝানো যাবে না। তুই কৃপা করে তোর স্বরূপটাকে দেখি। তাহলে একবার চোখ বন্ধ করো, তারপর তাকাও, আমি তোমায় স্পর্শ করি, তোমার দিব্য নয়ন লাভ হোক, তুমি দেখো। যেই না চোখ বন্ধ করে আরেকবার তাকিয়েছে, দেখে ওই সাধারণ মেয়ে আর নয়, যেন একটি সোনার প্রতিমা দাঁড়িয়ে রয়েছে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃষভানুসুতাং দেবী প্রণমামি হরি প্রিয়ে। আমাকে যেমন দেখছো একটা গান শোনাও দেখি কৃষ্ণদাস। কৃষ্ণদাস রাধারানীকে শোনাচ্ছে রাধারানীর বর্ণনা। মায়েরা, এবার যে পদটি গাইব স্বয়ং ওই কৃষ্ণদাসের লেখা। তিনি যেমন দেখছেন রাধারানীকে তেমন লিখছেন। রাইধনী আমার কনক মুকুর, চরণের দিকে তাকিয়ে দেখছে রাধারানীর চরণটি এত উজ্জ্বল, সোনার মতো রূপ, আর ওই চরণে নিজের মুখের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে কৃষ্ণদাস, এত উজ্জ্বল। তাই বলছে আমি কি বলবো, সোনার চরণ বলবো না সোনার আয়না বলবো? রাইধনী আমার কনক মুকুর কাতি ধনী আমার কনক মুকুর, কনক মুকুর, কনক মুকুর কাতি। ধনী আমার কনক মুকুর, বলো কনক মুকুর কিসে বাগনি? বল কনক মুকুর কিসে বাগনি? ধনী গো তোমার রূপের আগে কনক মুকুর কিসে বাগনি? রাইধনী গো তোমার রূপের আগে, বলি যে রূপে আমার গোবিন্দ ভোলে,
যে শ্যাম বিলাসের সুন্দর তনু সাজায়ে কতেক ভাতি সিধায় সিন্দুর নয়নে কাজর ধনী তোমার সিথায় সিন্দুর নয়নে কাজর কপালে চন্দন রেখা সিথায় সিন্দুর নয়নে কাজর আবার কপালে চন্দনের রেখা অরুণের কোলে নবজলধার নবীন চাঁদের দেখা অরুণের কোলে যেন মেঘ বিজুরি উদয় হয়েছে দেখো যেন উদয় হয়েছে। আস্তে আস্তে একটু বুঝে নিন চন্দনটা যেন চাঁদ আর সিঁদুরটা যেন সূর্য আর চোখের কাজলটা যেন কালো মেঘ আর নীল শাড়িটা যেন কালো মেঘ আর গয়নাগুলো যেন বিদ্যুৎ তাই বলছে মেঘ বিজুরি উদয় হয়েছে মেঘ বিজুরি উদয় হয়েছে। প্রেম রসের প্লাবন ঘটাবে বলে যেন মেঘ বিজুরি উদয় হয়েছে প্রেমের রসের প্লাবন ঘটাবে বলে তাতে ত্রিভুবন ভাসাবে বলে যেন মেঘ বিজুরি উদয় হয়েছে আরে নীল বসন রতন ভূষণ ধনী তোমার নীল বসন রতন ভূষণ নীল বসন রতন ভূষণ ধনী তোমার নীল বসন রতন ভূষণ যাদের রেখা জলদে দামিনী সাজে গো যেন জলতে দামিনী সাজে গো জলদে দামিনী সাজে গো চাচর কেশের বিচিত্র বেনি দুলিছে হিয়ার মাঝে গো চাচর কেশর বিচিত্র বেনি দুলিছে হিয়ার মাঝে বাহ বাহ তুই এত সুন্দর গান তৈরি করছিস আমার গোবিন্দকে ডেকে আনি সেও শুনবে তোর গান সঙ্গে সঙ্গে গোবিন্দকে ডেকে আনলেন রাধা গোবিন্দ পাশাপাশি দাঁড়িয়েছেন বলছে দে কৃষ্ণদাস আমার হাতে তুলে দে যেই না নুপুরটি হাতে দিতে গেছে অমনি ললিতা কানে কানে বলছে এই কৃষ্ণদাস রাধারানীর চরণ কাছে পেলে কেউ কি নুপুর হাতে তুলে দেয় ওই চরণে নুপুর পরাইয়ে দে না চরণে নপুর পরায়ে দে না জন্মের মতো বিকাইলাম বলে চরণে নুপুর পরাইয়ে দে না জনমের মতন বিকাইলাম বলে ও রাধে তোমার শ্রীচরণে জন্মে মতন বিকাইলাম আমি জনমের মতন বিকাইলাম জনমের মতন বিকাইলাম চরণে নপুর পরায়ে দে না যেই না চরণে নুপুর পরিয়ে দিল কৃষ্ণদাস অমনি ললিতা বলছে আমি একটা নাম রাখবো নুপুর পরাইলাই ওই রাধা পদদ্বন্দ্ব তাই অদ্য হইতে নাম তোমার হইল শ্যামানন্দ। রাধারানীর চরণে নুপুরে পরিয়ে
তুমি শ্যামকে আনন্দ দিয়েছ। আবার রাধারানীর আরেক নাম শ্যামা, শ্যামাও তোমার সেবায় আনন্দ পেয়েছেন, তাই আজ থেকে তোমার নাম শ্যামানন্দ। মায়েরা, একজন ভক্ত কিন্তু তার চারটে নাম। বাবা মার দেওয়া নাম দুঃখী, দীক্ষা গুরুর দেওয়া নাম কৃষ্ণদাস, এই যে হৃদয় চৈতন্য, আর জীব গোস্বামীর দেওয়া নাম কনক মঞ্জুরি, আর ললিতা সখী নাম দিলেন শ্যামানন্দ। ওই জন্য ওনার নাম বলতে গেলে চারটে নাম বলতে হয়, দুঃখী, কৃষ্ণদাস, কনক মঞ্জুরি, শ্যামানন্দ। এই পদটা যখন উনি লিখেছেন শ্যামানন্দ নাম দিয়ে লিখেছেন। সবাই একটু প্রণাম করুন। শ্যামানন্দ ঘনে নিকুঞ্জের বনে, শ্যামানন্দ ঘনে নিকুঞ্জের বনে, লীলা রে শ্যামানন্দ ঘনে নিকুঞ্জের বনে, কল্পতরুর তরুণ মূলে রে, রসের আবেশে বৈশে বিনোদিনী, শ্যামনগরের কোলে রে, রসের আবেশে বৈশে বিনোদিনী, শ্যামনগরের কোলে রে, দেখে নয়ন আমার জুড়াইয়ে গেল, দেখে নয়ন আমার জুড়াইয়ে গেল, নিকুঞ্জে যুগল কিশোরের শোভা, দেখে নয়ন আমার জুড়াইয়ে গেল। ওই কুঞ্জে যুগল কিশোরের শোভা, আমি কিসে বা তুলনা দিব, কুঞ্জে কিশোরের শোভা, রাধারানী নিজের নুপুরটি কৃষ্ণদাসের কপালে ছুঁইয়ে দিয়েছিলেন, তখন থেকে কৃষ্ণদাসের কপালে নুপুর আকৃতির তিলক হয়ে গেছে। সেই গুরু পরম্পরায় যারা দীক্ষা গ্রহণ করেন এখনো তাদের কপালে সেই নুপুর আকৃতির তিলকই রয়েছে। এইখানে ভাগবত আচার্য যিনি ভাগবত পরিবেশন করেন সেই মহারাজ, আপনাদের কাছে যিনি ভাগবত পরিবেশন করেন সেই রাজেন্দ্র মহারাজ, তাঁরও কপালে যে তিলক ওই শ্যামানন্দ প্রভুর ঘরেরই সেই নুপুর আকৃতির তিলক। শ্যামানন্দ প্রভুর পরম্পরায় উনি দীক্ষিত, তাই সেই তিলক তিনিও বহন করছেন। শ্যামানন্দ প্রভু ওনার হৃদয়ে বিরাজ করছেন, চিন্তা করে আমরাও ওনাকে প্রণাম জানাই। পরবর্তীকালে হৃদয় চৈতন্য ঠাকুর ওই তিলক মোছার চেষ্টা করেছিলেন, বুঝতে পারেননি, তারপর বেত্রাঘাত করেছিলেন। সেই বেত্রাঘাতের চিহ্ন স্বয়ং মহাপ্রভুর গায়ে দেখা গিয়েছিল। মহাপ্রভু বলেছিলেন, তোমার শিষ্যকে স্বয়ং রাধারানী নুপুর তিলক দিয়েছে আর তুমি তাকে সন্দেহ করছো। তাই সেই শ্যামানন্দ প্রভুর শিষ্য রসিকানন্দ প্রভু দ্বারে দ্বারে ভক্তি প্রচার করে উড়িষ্যা এবং বাংলা এই দুই রাজ্যকে ভক্তিতে প্লাবিত করেছিলেন শ্যামানন্দ প্রভুর শিষ্য রসিকানন্দ প্রভু। তাই আমরা দুজনেরই জয়ধ্বনি দিয়ে লীলা মিলন দিচ্ছি। জয় জয় শ্যামানন্দ, জয় রসিকানন্দ, জয় 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 শ্যামানন্দ, জয় রসিকানন্দ, জয় জয় শ্যামানন্দ, জয় রসিকানন্দ, নিধুবনে নিত্য লীলা পরময় আনন্দ, নিধুবনে নিত্য লীলা পরম আনন্দ, জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যার প্রাণ, জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যারে প্রাণ, সবে মিলে করো মোদের ভক্তি, বলি সবে মিলে করো মোদের প্রভু ভক্তি। হরি বল। কৃপা করো হে বদন ভরে গাইতে পারি, এই কৃপা করো হে বদন ভরে গাইতে পারি, গৌর